আখতারুজ্জামান অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। দর্শক, আপনারা সকলেই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিউ ইয়র্ক সফর করে দেশে ফিরেছেন। তিনি নিউ ইয়র্ক সফর করার সময় ইউটিউবে নানা রকম বক্তব্য আমরা দেখেছি। ইউনূস সাহেব আর ফেরত আসবেন না, ইউনূস সাহেব পালিয়ে গেছেন। আওয়ামী লীগের একটি ঘোষণা ছিল, নেত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে আওয়ামী লীগ যারা করেন, বাঙালি আওয়ামী লীগ কর্মী যারা আছেন তাদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন অক্ষত অবস্থায় যেন এরা ফিরে না আসে। যা হোক, কি আর বলবো, রাজনীতির শিষ্টাচারের মধ্যে আমরা কেউ নাই, যার যা মুখে আসছে তাই বলছেন। ইউটিউবেও আমরা তাই দেখছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভালোভাবে ফিরে এসছেন, তার সফর সঙ্গীরাও ফিরে এসছেন। এয়ারপোর্টে ফেরার সাথে সাথেই জাতীয় নাগরিক পার্টির একটি সমস্যা হয়ে গেল। সাংবাদিকরা বিএনপির হুমায়ুন কবির সাহেবের বক্তব্য রেকর্ড করছিলেন। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ করে হইচই করছিলেন। সাংবাদিকরা তখন বলেছেন যে আপনারা একটু শান্ত হন, আমরা হুমায়ুন কবির সাহেবের ভিডিও রেকর্ড করছি। এই নিয়ে সাংবাদিকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি খুব উদ্ধত দল, উদ্ধত স্বভাবের, মাথা গরম, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। সাংবাদিকরা তসনিম জারা ও আক্তার হোসেন, সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টির, তাদের নিউ ইয়র্ক সফরের কোনো কথাবার্তা, আলোচনা যেটাই বলেন না কেন রেকর্ড না করেই তারা স্থান ত্যাগ করেছেন। জাতীয় নাগরিক পার্টি একটি উচ্ছৃঙ্খল অসভ্য দল। আমাকে তারা হয়তো মারবেন, রাস্তাঘাটে তো আমার চলাফেরা করতেই হয়, মারবেন। বরঞ্চ আমার প্রতি তারা রাগান্বিত না হয়ে তারা যদি আমার কথাগুলি শোনেন তাদের উপকার হবে। আমি একটি গুরুত্বপূর্ণ কথা, আওয়ামী লীগ ২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না, এটি জানার জন্যে আওয়ামী লীগের নেতাকর্মী, বাংলাদেশের সকল মানুষ যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, আওয়ামী লীগপন্থী, উদ্গ্রীব হয়ে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অত্যন্ত সুকৌশলে বারবার আওয়ামী লীগের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দলকে নিষিদ্ধ করা হয়নি। কিছুদিন আগে আমরা জানতাম নিবন্ধন স্থগিত। নিউ ইয়র্কে এক সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তার নিবন্ধনও নিষিদ্ধ নয়, শুধু দলের কার্যক্রম নিষিদ্ধ। এটার অর্থ কি ভাই? এর অর্থ কি? আমার ক্ষুদ্র মস্তিষ্কে আসলো না। আপনাকে স্পষ্টভাবে বলতে হবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী অপরাধের সঙ্গে যুক্ত, দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের বিচার করাই যেতে পারে, তা নিয়ে দেশের মানুষের কারো কোনো মতবিরোধ নাই। কিন্তু আওয়ামী লীগের এত মানুষ, এত বড় দল, সবাই তো অপরাধের সঙ্গে জড়িত না, সবার নামেই তো মামলা মোকদ্দমা নাই, তারা কেন রাজনীতি করতে পারবেন না? শুধু আওয়ামী লীগ নয়, সরকারের দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগকে যারা সমর্থন করত সে সমস্ত সকল দলকেই নির্বাচন থেকে বাইরে রাখা। এই কাজটি করলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনি দেশের মধ্যে যে বিশৃঙ্খলা হবে সেটি আপনি ঠেকাতে পারবেন না। আপনি 3টি দলকে সমর্থন দিচ্ছেন,
প্রকাশ্যে অপ্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি। আপনার সফর সঙ্গী এই তিনটি দল, জাতীয় নাগরিক পার্টি, জামাতে ইসলামী ও বিএনপি। জনগণ ভাত মাছ খায়, জনগণের মাথায় জ্ঞান বুদ্ধি আছে, তারা আপনি মুখে না বললেও তারা বুঝে গিয়েছেন। আপনার অনেক ভুলের মধ্যে জাতীয় নাগরিক পার্টিকে তৈরি করে তাদেরকে প্রশ্রয় দিয়ে আপনি অনেক বড় ভুল করেছেন। তারা সরকারি দল না হয়েও বা নিবন্ধিত দল, রাজনৈতিক দল না হয়েও তারা সমস্ত সরকারের কার্যকলাপে হস্তক্ষেপ করছেন, চাকরি বিনিয়োগ ব্যবসা করছেন, চাকরিতে নিয়োগ দিচ্ছেন, কর্মকর্তাদের এক জায়গা থেকে এক জায়গায় বদলির জন্য মোটা অঙ্কের টাকা নিচ্ছেন। সমস্ত প্রশাসনের মধ্যেই এই দলটি ঢুকে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি শিক্ষিত লোক, পণ্ডিত ব্যক্তি, নোবেল লরিয়েট। দেশের কি অবস্থা আজকে হয়েছে আপনি একবার তাকিয়ে দেখেন। ছেলেরা লেখাপড়া করছে না, যারা মেধাবী ছাত্র ছিল, বিজ্ঞানী হতে পারতেন, ডাক্তার হতে পারতেন, ইঞ্জিনিয়ার হতে পারতেন, দেশের জন্য সম্মান বয়ে আনতে পারতেন, অনেক বড় বড় আবিষ্কার করতে পারতেন, তারা সবাই রাজনীতিতে নেমে গেছেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ করলেই অনেক পয়সা পাওয়া যায়। ছাত্র নেতারা দেখলেন, যারা একটা সিগারেট ধার করে ফুঁকতো তারা আজকে কোটি টাকার গাড়িতে চড়ছে। ছাত্র নেতারা দেখলেন, যার স্যান্ডেলের 3টে তালি ছিল তিনি এখন 1000 টাকার জুতো পরছেন, 30,000 টাকা, 50,000 টাকা দামের জুতো পরছেন। তাদেরও মনে আশা জাগলো, লেখাপড়া করে কি হবে, ইনকিলাব জিন্দাবাদ বললেই তো সবচেয়ে ভালো। দেশের বিশিষ্ট ব্যবসায়ীদের থেকে টাকা আদায় করা যায়, আওয়ামী লীগের নেতা কর্মীদের থেকে টাকা আদায় করা যায়। নাগরিক পার্টির অনেকেই পুলিশের হাতে ধরা খেয়েছেন, নাগরিক পার্টির লোকজন যে তাদেরকে ছাড়িয়ে এনেছে। এগুলি ইউটিউবে সয়লাভ, সত্য ঘটনা, দেখে নেবেন। বাতির নিচেই অন্ধকার। ডক্টর ইউনূস সাহেব অন্যদের বিচার করছেন, তার ঘরের মধ্যেই, তার দলের মধ্যেই যে সমস্ত কার্যকলাপ হচ্ছে, তার সোনার টুকরোর ছেলেরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন, হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন। দুর্নীতি দমন কমিশন নিশ্চুপ, আপনিও দেখেও চোখ বন্ধ করে আছেন। আপনার কাছে আমরা সুবিচার চাই। প্রত্যেক দলের জন্যে আপনার একই দৃষ্টিভঙ্গি থাকা উচিত। আপনি নির্দলীয় নিরপেক্ষ একজন ব্যক্তি, দেশ জাতি আপনার দিকে তাকিয়ে আছে, আপনার কাছে দেশ জাতির অনেক প্রত্যাশা। 2026 সালের ফেব্রুয়ারি মাসে আপনি নির্বাচন দিয়েছেন, অর্ধেক দলকেই আপনি নির্বাচন করতে দেবেন না। সুষ্ঠু নির্বাচন আপনি করতে পারবেন? দেশের অর্ধেক মানুষ একদিকে চলে যাবে। তার উপরে আওয়ামী লীগের পেছনে রয়েছে ভারত, কথাটি আপনি ভুলে গেলে হবে না। ভারত প্রাণপণ চেষ্টা করবে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য। তার মধ্যে ইসলামী দলগুলি ইতিমধ্যেই ভুলভাল বক্তৃতা দেওয়া শুরু করেছেন। কেন গানের শিক্ষক নিয়োগ করা হবে, কেন নাচের শিক্ষক নিয়োগ করা হবে। তারা বলছেন দাড়িওয়ালা টুপিওয়ালাদের ট্যাক্সের পয়সা দিয়ে কেন এসব গান নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ সমস্ত দলকে জনগণ ভোট দিবে না। জামাতে ইসলামী এখন অত্যন্ত সুন্দর ব্যবহার করছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, অনেক নমনীয় ভাব তাদের মধ্যে দেখা যাচ্ছে। ক্ষমতায় গেলে তাদের এই চেহারা থাকবে না। তখন তারা বলবেন মেয়েদের এটা করা যাবে না, মেয়েদের ওটা করা যাবে না, মেয়েরা চাকরি করতে পারবেন না, মেয়েরা শিক্ষকতা করতে পারবেন না, ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে হবে, ইসলামীপন্থী দেশ হবে। অর্থাৎ আগামী সরকারও পুরো মেয়াদ পার করতে পারবেন না। এদের মনোভাবের কারণেই সংসদ মেয়াদের উত্তীর্ণ হওয়ার আগেই দেশে আবার সমস্যার সৃষ্টি হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করব,
গভীরভাবে চিন্তা করে দেখেন আপনার দলের মধ্যেই কত মতবিরোধ রয়েছে। আসিফ নজরুল বলছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া যাবে না, আপনি বলছেন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দলকে নিষিদ্ধ করা হয়নি। দেশকে কোথায় নিয়ে এসছেন? ভারত সুযোগের অপেক্ষায় বসে আছে, কথাটি মনে রাখতে হবে। ভারত প্রাণপণ চেষ্টা করবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যে। আমি নিরপেক্ষভাবে কথা বলছি। আওয়ামী লীগকে এখনো সময় আছে, চিন্তা করে দেখেন। জাতীয় পার্টিকে বাদ দিচ্ছেন, ইসলামী দলগুলো 14 দলকে বাদ দিতে বলছেন। আপনি যদি সবার কথা শুনতে চান, দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সে পরিস্থিতি সামাল দেয়া বর্তমান সরকারের পক্ষে সম্ভব হবে না। জনগণ যদি আবার রাস্তায় নামে, যে সমস্ত ছাত্ররা সুযোগ সুবিধা পাননি তারা উসপিস করছেন আরেকবার রাস্তায় নামার জন্যে। আপনার গোয়েন্দা সংস্থা আছে, আপনি আমার চেয়ে বেশি খবর রাখেন। এখনো সময় আছে, সঠিক চিন্তা ভাবনা করুন, স্পষ্টভাবে বলুন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না। দেশ ও জাতিকে অন্ধকারে রাখবেন না। আপনার উপর দেশ ও জাতির অনেক আস্থা, ভরসা। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।